আসসালামু বন্ধুরা, আপনি কি 2025 সালে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তোমরা অনেক কিন্তু কমেন্ট এসেছিল ইউটিউব চ্যানেল কেমন করে খুলতে হয় সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তোমরা অবশেষে কিন্তু আমি ভিডিওটি নিয়েই আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে 2025 সালে আপনার স্মার্টফোনে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো বন্ধুরা, অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করে পারে না, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি। তো বন্ধুরা, আজকে খুব সহজে 4টি ধাপে আমি আপনাদের ইউটিউব চ্যানেল খোলা শেখাবো। তো প্রথম ধাপে শেখাবো আপনি কেমন করে ইউটিউব চ্যানেলের জন্য সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো পরবর্তী ধাপে আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে ইউটিউব চ্যানেলের ছবি কিংবা ব্যাকগ্রাউন্ড ছবি, তারপর নাম, হ্যান্ডেল, তারপর ডিসক্রিপশন এসব কেমন করে বসাবেন। তারপরটি শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করবেন। তারপরটি শিখাবো, এটা কিন্তু কেউ শিখে না বন্ধুরা, চতুর্থতে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সকল সেটিং ইউটিউব চ্যানেলে যত ঘটনাটি সেটিং আছে সব কিন্তু আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলে যেভাবে খুলছিলাম আমি কিন্তু সেইভাবে শিখিয়ে দেবো, এমনকি দেখাবো যে আমার ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিং করা আছে, সেক্ষেত্রে সেটিং করলে আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তোমাদের অনেকে কিন্তু সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে পারে না, সেই জন্য কিন্তু তার ভিডিওটি ভাইরাল হচ্ছে না। তো আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি নিজেই নিজের স্মার্টফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন খুব সহজে এই 4টি ধাপে। এবং কি কোনো বড় ভাই যারা ইউটিউব চ্যানেল খুলতে পারে তাদের কাছে কিন্তু যাওয়ার কোনো দরকারই নেই। বন্ধুরা, আপনি কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো চলে যাও ভিডিও মূল টপিকে, কেমন করে 4টি ধাপে সহজ নিয়মে একবার। এই জন্য কিন্তু আমি 4টি ভাগে আমি রূপান্তরিত করছি যাতে সবাই খুলতে পারে, ছোট থেকে বড় কিন্তু সবাই খুলতে পারে, অনেকে কিন্তু বোঝে না। ওই জন্য 4টি ধাপে কিন্তু আমি রূপান্তরিত করছি। 4টি ধাপে কিন্তু আমি সঠিক নিয়মে আপনি 25 সালে ইউটিউব চ্যানেল খোলা শিখাবো। এভাবে খুললে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে বন্ধুরা, ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো আমি যেভাবে খুলেছিলাম সেভাবে শেখাবো। তো চলে যাও ভিডিও মূল টপিকে, কেমন করে 2025 সালে সঠিক নিয়মে নিজের স্মার্টফোনে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যারা ছোট চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে 2025 সালে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য এখান থেকে প্রথমে আমি ইউটিউবে ঢুকে যাচ্ছি, অবশ্যই কিন্তু এখান থেকে নেট কানেকশন চালু করে দিবেন। তো এখান থেকে আমি প্রথমে ইউটিউব চ্যানেলে ঢুকছি। তো বন্ধুরা, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবে ঢুকলাম। তো বন্ধুরা, আপনি কিন্তু আপনার ইউটিউবে ঢুকবেন। ঢোকার পরে বন্ধুরা কি বললাম, সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলের জন্য জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, প্রথম ধাপ। তো সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ইউটিউব থেকে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমি বলবো ইউটিউবের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খুললে সেক্ষেত্রে ভালো হবে। অনেকেই করে পুরাতন যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হতে পারে বন্ধুরা। আপনি কি করুন, নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন অবশ্যই নতুন একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের জন্য সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট কেমন খুলবেন, খোলার জন্য এখান থেকে জাস্ট দেখছি ইউ হবে, এই যে এখানে ইউ জাস্ট ইউ ট্যাপ করবেন। তো আমি এখান থেকে জাস্ট ইউ ট্যাপ করলাম, তারপরে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, এই যে কর্নারে সুইচ অ্যাকাউন্ট ট্যাপ করবেন। সুইচ অ্যাকাউন্ট ট্যাপ করার পরে বন্ধু দেখতেছে উপর প্লাস আইকন পেয়ে যাবেন, এই যে প্লাস আইকন ট্যাপ করে দিলাম, জাস্ট প্লাস আইকন ট্যাপ করে দিবেন। তো প্লাস আইকন ট্যাপ করার পর এখান থেকে বন্ধুরা আপনার ফোনে যে প্যাটার্ন সেই প্যাটার্নটা চাবে, তোমরা এখান থেকে প্লাস আইকন ট্যাপ করে দিলাম। চেকিং ইনফো, তা বন্ধুরা এখান থেকে ফোনের যে পিন আছে সেই পিনটা আমি দিয়ে দিচ্ছি, যে বন্ধুরা আপনার ফোনের পিনটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তোমরা ফোনের পিন দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু ট্যাপ বাই ট্যাপ আপনি শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো জাস্ট এখান থেকে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ট্যাপ করবেন। তারপর এখান থেকে দুটো অপশন চলে আসবে। প্রথমটা বলবে আপনি এখান থেকে পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন না বিজনেস, যেহেতু আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলবেন আমি বলবো পার্সোনালটাই নেন, সেই উপরটা দিবেন ফর মাই পার্সোনাল ইউজটাই নেবেন, আমি কিন্তু পার্সোনাল ইউজটাই নিলাম। তারপর এখান থেকে এই জীবনের নাম দিতে হবে, জাস্ট আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনি কিন্তু এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিবেন। উপর আপনি কিন্তু চ্যানেলে যে নাম দেবেন সেই নাম দিলে কিন্তু ভালো হবে, জাস্ট আমি এখান থেকে নামটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে শেখ ফরিদ প্রথমে এমডি দেন, তারপরে এখান থেকে শেখ ফরিদ লিখবো SHEI শেখ, তারপরে এখানে নিচে লাস্ট টাইমে কিন্তু দিতে হবে ফরিদ FORID ফরিদ। তো বন্ধুরা আমি কিন্তু এটা দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে লাস্ট টাইম ফার্স্ট টাইম এখানে নেক্সট আছে, নেক্সট ট্যাপ করবেন। তো আপনি কিন্তু নেক্সট ট্যাপ করে দেবেন বন্ধুরা। নেক্সট ট্যাপ করার পর এখানে ডেট অফ বার্থ আমরা জন্মদিনটা সিলেক্ট করতে কথা বলবে, অবশ্যই কিন্তু আপনার 18 বছর বয়স যদি নিচে হয় সেক্ষেত্রে কিন্তু 18 বছর উপরে দিবেন, কারণ 18 বছর নিচে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খুলতে দিবে না। জাস্ট এখান থেকে ডেট ট্যাপ করবেন, এখান থেকে আমি জাস্ট এখান থেকে 4 দিন দিচ্ছি, তারপর এখান থেকে মাস সিলেক্ট করার জন্য এখানে ট্যাপ করলাম, তারপর এখান থেকে যে কোনো একটা মাস দিয়ে দিচ্ছি আমি। তো এখান থেকে ইয়ার মানে আপনার বয়সটা বা কোন বছরে হয়েছেন সেটা কথা বলতে, তারপরে ট্যাপ করলাম। তো আমি এখান থেকে 2002 দিচ্ছি, জাস্ট 2002 দিলাম, আপনি যেটা মনে সেটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে এইখানে ট্যাপ করবেন জেন্ডার সিলেক্ট করার জন্য, আপনি মেয়ে হলে এখান থেকে ফিমেল দিবেন, আর ছেলে হলে মেল দিবেন, যেহেতু আমি মেল তো সেজন্য আমি এখান থেকে মেল দিচ্ছি, ছেলে তো আমি মেল দিচ্ছি। তারপরে এখান থেকে নেক্সট, তো এখান থেকে আমি নেক্সট ট্যাপ করে দিলাম, আপনি কিন্তু নেক্সট ট্যাপ করে দিবেন। তো তারপরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি চুজ করতে পারবেন যে আমি এটা নেবো, কিংবা আপনি এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই যে এখান থেকে, কিংবা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট করবো বন্ধু, জাস্ট ক্রিয়েট করার জন্য নিচেটা ট্যাপ করলাম। তারপরে এখান থেকে আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে। তো জাস্ট আমি এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনি কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট নাম দিলাম, আপনি জিমেইল অ্যাকাউন্ট নাম দিবেন। এটা কিন্তু অন্যজনের থাকলে কিন্তু নেবে না, জাস্ট আমি দেখছি দেয় নাকি। নেক্সট ট্যাপ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্টে নিচে, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। তো জাস্ট আমি এখান থেকে একটা হার্ড পাসওয়ার্ড দিচ্ছি, আপনি কিন্তু একটা হার্ড পাসওয়ার্ড দিবেন যাতে আপনার ছাড়া কেউ না জানে। তো আমি এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি কিন্তু একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। এখান থেকে সিও পাসওয়ার্ড ট্যাপ করে পাসওয়ার্ড দেওয়া দেবে, আমি দেওয়া চাচ্ছি না। এখানে নেক্সট ট্যাপ করবেন।
তো নেক্সট ট্যাপ করার পরে বন্ধুরা পাসওয়ার্ড সেভ হয়ে গেছে, এখান থেকে সেভ ট্যাপ করবেন। এখান থেকে আবার নেক্সট ট্যাপ করার পরে কিন্তু আপনার সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলের জন্য জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, উপরে করবেন। তো এখান থেকে আই এগ্রি ট্যাপ করবেন। এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল, ইউটিউব চ্যানেলের জন্য সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন কিন্তু ইউটিউব চ্যানেলটি এখান থেকে লগইন হয়ে যাবে, বন্ধুরা ওয়েট করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা কিন্তু লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে আপনাদের সঠিক নিয়মে কিন্তু আমি ইউটিউব চ্যানেলের জন্য জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু ইউটিউব চ্যানেলটি লগইন হয়ে যাচ্ছে, বন্ধুরা জিমেলটা কিন্তু এখন লগইন হয়ে যাবে, জাস্ট ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের জন্য জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তার এখন থেকে কি করবেন, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা প্রথম ধাপটা কিন্তু শেষ, সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের জন্য জিমেল অ্যাকাউন্ট খোলা শেষ। তো বন্ধুরা এখন কিন্তু করতে হবে, এখন দ্বিতীয় ধাপ কি নাম, টাইটেল, হ্যান্ডেল, ডিসক্রিপশন কিংবা আপনার চ্যানেলের লোগো লাগাবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো সেটা লাগাবেন কেমন করে, তার জন্য এখান থেকে এই চ্যানেলের মধ্যে থাকবেন। তো এখান থেকে চ্যানেলের মধ্যে থাকবেন, এখান থেকে পাবেন, এই যে ইউ ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেলের উপর ট্যাপ করবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলের উপর ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রোফাইল দেখতে পাচ্ছেন পিকচার, এখান থেকে প্রথমে আপনার কভার ফটো লাগাতে হবে। কভার ফটো লাগানোর জন্য প্রথম যেটা ধাপ দেখতে পাচ্ছেন পিকচার, এইখান থেকে ক্যামেরার উপর ট্যাপ করবেন। তো আমি এখান থেকে ক্যামেরার উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখান থেকে সরাসরি আপনি গ্যালারি দিয়ে যাবে। আমি এখান থেকে গ্যালারি থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। আমি কিন্তু ছবি অত আর এগুলো রাখিনি, তারপরে এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করছি। বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে ছবি সিলেক্ট করে দিন, তারপরে এখান থেকে সেভ অ্যাড প্রোফাইল ফটো নিচে ট্যাপ করলেন, নিচে এটা কিন্তু প্রোফাইল ফটো হিসেবে সেট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোফাইল ফটো হিসেবে সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর এখান থেকে নাম সিলেক্ট করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন, নাম দিচ্ছেন নেম, এই নেম শুধু কলম আইকন, এই কলম আইকন ট্যাপ করে দিবেন। তো কলম আইকন ট্যাপ করার পর এখান থেকে আমি আপনার এখান থেকে নাম দিতে কি যাচ্ছেন, তো আমি এখান থেকে শেখ ফরিদ ব্লগ দেবো, তো আমার এখান থেকে ব্লগ চ্যানেল দেবো। তো এখান থেকে শেখ ফরিদ ব্লগ, তো এখান থেকে জাস্ট আমি শেখ ফরিদ ব্লগ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কিন্তু এটা 14 দিন পর নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তো তারপরে এখান থেকে আপনি তারিখের পর নাম চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে সেভ উপরে সেভ পেয়ে যাবেন। তো সেভটা ট্যাপ করে দিবেন। তো সেটা তারপরে এটা কিন্তু সেভ হয়ে গেল। তারপর এখান থেকে চাইলে আপনি হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। তো আমি হ্যান্ডেল চেঞ্জ করবো না, এটাই থাক। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি কিন্তু সব কাজ শেষ। এমনকি দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, এই নিচে ক্রিয়েট চ্যানেল, এই নিচে ক্রিয়েট চ্যানেল উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর বন্ধুরা কিন্তু দ্বিতীয় নাম্বার কাজটা কিন্তু আপনার হয়ে যাবে। আপনি কিন্তু সঠিক নিয়মে কিন্তু চ্যানেলের নাম লিখলেন, তারপরে হ্যান্ডেল লিখলেন, তারপরে এখান থেকে কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এবার এখান থেকে ট্যাপ করলাম। তারপরে এখান থেকে ভিউ চ্যানেল দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিউ চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্রিয়েট চ্যানেল ছিল, এখান থেকে ভিউ চ্যানেল চলে এসেছে। জাস্ট আমি এখানে ভিউ চ্যানেল ট্যাপ করলাম। তো ভিউ চ্যানেল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইউটিউব চ্যানেল মোটামুটি খোলা শেষ। তো বন্ধুরা অনেকেই ভাবে যে এখানে কিন্তু ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু ইউটিউব চ্যানেল খোলা হয়নি, এটা হচ্ছে দুটো ভাবে আমি শিখালাম। তো এরপর শিখাবো আপনি কেমন করে ইউটিউব চ্যানেলের জন্য নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু নাম্বার দিয়ে ভেরিফাই করলে আপনি কিন্তু ইউটিউবে লাইভ করতে পারবেন, আপনি কিন্তু লং ভিডিও আপলোড করতে পারবেন, কিংবা আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা ভেরিফাই করার জন্য এখান থেকে করা যাবে না, কিন্তু জাস্ট আমি এখান থেকে বেরো আসছি, এখান থেকে বেরো আসি কিন্তু কম বাজারের মাধ্যমে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করবো। তো জাস্ট এখান থেকে আপনি যে কোনো ব্রাউজার নেবেন, তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনি কম বাজারটাই নেন। তো জাস্ট আমি এখান থেকে কম বাজারটি নিলাম, কম বাজার ঢুকছি ওই দুটো সেটিং করার জন্য। আপনারা কিন্তু কম বাজার ঢুকে যাবেন। তো এখান থেকে কম বাজার এখানে সার্চের অপশন চলে আসবে, সার্চের অপশন আসার পরে এখান থেকে জাস্ট সার্চ করে দিবেন। তো সার্চ করবেন, এখান থেকে লিখবেন youtube.com, দেখতে পাচ্ছেন youtube.com লিখে এখানে সার্চে ট্যাপ করে দিবেন। তো আমি এখান থেকে সার্চে ট্যাপ করে দিলাম। তো সার্চে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট লগইন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা আপনার যদি জিমেল অ্যাকাউন্ট লগইন না করতে হয় সেক্ষেত্রে সাইন আপ আসবে। আপনি কি করবেন, ওখানে সাইন আপ ট্যাপ করে আপনি ওই জিমেল অ্যাকাউন্ট নাম আর পাসওয়ার্ড দিবেন, এটা কিন্তু লগইন হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু লগইন আগে থেকে করে রেখেছি যাতে সময় কম লাগে। তো তারপরে বন্ধুরা এখান থেকে কিন্তু লগইন হয়ে যাবে। তার সেখানে থ্রি আইকন পেয়ে যাবেন, দেখতে উপর থ্রি আইকন, এতে এরকম ট্যাপ করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট এই ঘরটা পূরণ করে দিবেন। এই ঘরটা পূরণ করে দিয়ে কিন্তু ডেস্কটপ সাইট অন হয়ে যায়, মানে কম্পিউটার যে বাসন আসে সেই বাসনে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা জাস্ট সেই বাসন কিন্তু চলে এসেছে। আপনি এখন কি করবেন, আপনি ওই যে এখানে যতটি জিমেল আছে মোটটি কিন্তু জিমেল চলে আসবে। তো বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনার যে জিমেল ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন সেই জিমেল কেবল খুললেন, সেই জিমেলটা এখান থেকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা সেই জিমেল লগ ইন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে আপনার জিমেলে প্রোফাইল দেওয়া হবে, যে জিমেলে প্রোফাইল, এই জিমেলে প্রোফাইল উপর ট্যাপ করবেন। তো মোবাইল ট্যাপ করার পর বন্ধুরা আমি সেই জিমেলটি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট, এই যে সুইচ অ্যাকাউন্ট 2 নম্বর সুইচ অ্যাকাউন্ট ট্যাপ করলাম। তো সুইচ অ্যাকাউন্ট ট্যাপ করার পরে সেই জিমেলটা আমি লগ ইন করে নিচ্ছি, নিচেরটা সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিলাম। সেই জিমেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদের খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের A to Z কিন্তু আপনাদের শিখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট, মানে ইউটিউব চ্যানেল। তো আমি খোলার জন্য এখান থেকে আবার এই প্রোফাইল পেয়ে যাবেন, এই প্রোফাইল কর্নারে এই প্রোফাইল ট্যাপ করবেন। বন্ধুরা আমি কিন্তু প্রোফাইলে ট্যাপ করে দিলাম। তো প্রোফাইল ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে সেটিং পেয়ে যাবেন, এই যে নিচে সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করবেন। তো আমি এখান থেকে সেটিংয়ে ট্যাপ করে দিলাম। তো সেটিং ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে উপর পেয়ে যাবেন চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এই যে উপরটা এই চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার উপর ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু ট্যাপ করে দিলাম।
তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু ডেস্কটপ সাইট চলে আসবে, এর মাধ্যমে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো বন্ধুরা তারপরে কিন্তু সকল সেটিং কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেবো, কেমন ট্যাগ টাইটেল এমনকি ক্যাটাগরি কি সেট করবেন, A to Z বন্ধুরা A to Z কিন্তু সেটিং আপনাদের শিখিয়ে দেবো। জাস্ট এখান থেকে দেখতে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে প্রথমে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যালাউ চলে কিন্তু অ্যালাউ করে দিবেন, জাস্ট এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে কি করবেন, প্রথমে কিন্তু এখান থেকে আপনি চ্যালেঞ্জ চলে আসবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে জাস্ট আমি এটা কেটে দিয়ে দেখে দিচ্ছি, জাস্ট এখান থেকে ক্যাপচার করলাম, প্রথমে এই ধরনের অপশন আসতে পারে, তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন, কন্টিনিউ করলেন, তারপরে এখান থেকে সেটিং, এই যে কর্নার নিচে সেটিং আমি বড় করে দেখাই, এই যে কর্নারে সেটিং দেখতে পাচ্ছেন, এই যে নিচে সেটিং, এই সেটিং কিন্তু ছোটোর জন্য খুঁজে বানিয়ে দিয়েছি, নিচে সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করবেন। তো আমি সেটিংয়ে ট্যাপ করলাম, তো সেটিংয়ে ট্যাপ করবেন, এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি করবেন, যেহেতু আপনি এখান থেকে ইউটিউব চ্যানেলটা আগে ভেরিফাই করবেন, আগে ভেরিফাই করা শেখাবো, তারপরে সকল কাজ কিন্তু আমি আপনাদের শিখে দেবো। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে চ্যানেল 2 নম্বর চ্যানেল, এই চ্যানেল ট্যাপ করে দিবেন। তো আমি জাস্ট চ্যানেল শিখাবো, এটাকে 3 নম্বর কাজ, চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এখান থেকে চ্যানেলটা ভেরিফাই, এই 2 নম্বরটা চ্যানেল আছে নিচে চ্যানেল ট্যাপ করবেন। তো চ্যানেল ট্যাপ করলাম, চ্যানেলটা আপনার দেখতে ফিচার ইউটিলিটি, এই 3 নাম্বারটা এটা, তো এই ফিচার ইউটিলিটি ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিউচার, এই যে এখান থেকে 2 নাম্বারটা ইন্টারমিডিয়েট ফিউচার, তার এখান থেকে এই কর্নারে ট্যাপ করবেন। তো আমি জাস্ট এই কর্নারে ট্যাপ করলাম, তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই, এই ফোন নাম্বার ভেরিফাই চলে আসবে, জাস্ট এখান থেকে ফোন নাম্বার ভেরিফাইয়ের উপর ট্যাপ করবেন বন্ধুরা। আমি কিন্তু এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই ট্যাপ করবো, তারপরে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিলে কিন্তু এটা কিউআর কোড আসবে, কোডে বসিয়ে দেবো। এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার, জাস্ট এখানে ট্যাপ করলাম, তো এখানে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু আমার ফোন নাম্বার দিতে হবে, সে অপশন চলে আসবে, তোমরা একটু ওয়েট করুন। তো এখানে একটু লোড নেবেন, লোড নেওয়ার পরে ফোন নাম্বার অপশন চলে আসবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের অপশন চলে আসলো। তো ওয়েট করুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে তো আপনাদের দেখাই, এই যে এখানে কিন্তু ফোন নাম্বার দিতে হবে, আর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে টেক মেসেজ কলের মাধ্যমে নিতে চান, টেক মাধ্যমে নিতে চান, যদি আপনি টেক্সট এসএমএস এর মাধ্যমে নেব, তাদের উপরে দেখতে পাচ্ছেন এসএমএস উপরটা নিচে সিলেক্ট থাকুক, তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, বাংলাদেশ নামে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার ফোন নাম্বারটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমার ফোন নাম্বারটা আমি দিলাম, আপনার ফোন নাম্বার দিয়ে এখানে নেক্সট ট্যাপ করবেন। তো এখানে জাস্ট নেক্সট ট্যাপ করে দিলাম, তোমরা ওয়েট করুন, নেক্সট ট্যাপ করার পরে তো এর কোড চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কোড চলে আসবে, এখানে 6 ডিজিট একটা কোড আসবে। তো আমার সিফটি কার্ডে আছে, কোডটি অটোমেটিক চলে আসবে, তো কোড চলে এসেছে, জাস্ট আমি এখান থেকে কপি করে দিচ্ছি। তো জাস্ট কপি করে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। তো ওয়েট করে বন্ধুরা জাস্ট এখান থেকে পেস্ট করে সাবমিট করে দিলে ভেরিফাই হয়ে যাবে, জাস্ট এখান থেকে পেস্ট, তারপরে এখান থেকে সাবমিট, এই সাবমিট ট্যাপ করে দেবো বন্ধুরা, আপনি কিন্তু সাবমিট ট্যাপ করবেন, তারপরে এখানে টিক মার্ক উঠবে। তো ওয়েট করুন, এই উপর টিক মার্ক উঠছে, এই যে দেখতে ফোন নাম্বার ভেরিফাই কিন্তু কাজ হয়ে গেছে। তো বন্ধুরা জাস্ট আমি কিন্তু কাজ শেষ। তো বন্ধুরা জাস্ট এখান থেকে আমি স্ক্রল করে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা ওয়েট করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তো বন্ধুরা ওয়েট করে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা কিন্তু এটা ইনেবল হয়ে গেছে। তো ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, আপনি কিন্তু সেভ করে দিবেন। সেভ করার পরে কিন্তু এটা ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু আমি 3টা কাজ শিখলাম। এখন কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে A to Z ক্যাটাগরি কেমন করে সেট করবেন, আপনি কেমন করে কি কিওয়ার্ড দিতে হবে, কি সেটিং করতে হবে, সকল সেটিং কিন্তু আমি আপনাদের শিখাবো। এই জন্য কিন্তু 4টি ধাপে আমি রূপান্তরিত করছি, যাতে আপনারা সবাই ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তো বন্ধুরা জাস্ট এখান থেকে আবার সেটিংয়ে চলে যাবেন, এই কর্নারে সেটিং, এই সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করবেন, এখান থেকে প্রথমে আপনার চ্যানেল চলে আসবে, চ্যানেলে চলে আসলাম। তো এখান থেকে জাস্ট চ্যানেল চলে, এখান থেকে বেসিক ইনফো পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে আপনি এই চ্যানেলটি খুলছেন। তো বন্ধুরা আমি বলবো আপনার যে দেশ থেকে সেই দেশটি দিয়ে দেবেন। জাস্ট আমি এখান থেকে কান্ট্রি এখানে ট্যাপ করলাম, এখানে কিন্তু সকল কান্ট্রি চলে আসবে যত দেশে ইউটিউব আছে। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি বাংলাদেশ দিচ্ছি, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, জাস্ট আমি এখান থেকে বাংলাদেশ দিচ্ছি। তো বাংলাদেশ দিলাম, তারপর এখান থেকে দেখতে কিওয়ার্ড। তো বন্ধুরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিওয়ার্ড ভার্সে এই সাইডে। তো এখান থেকে কিন্তু আপনি যদি ব্লগ চ্যানেল হয় সেই সব কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা কিওয়ার্ড কীভাবে বসাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনি যে কিওয়ার্ড দিবেন অবশ্যই চ্যানেল নাম আগে লিখবেন। তো এখান থেকে শেখ ফরিদ ব্লগ লিখবেন, SH শেখ ফরিদ, এখান থেকে ব্লগস। তো আপনি লিখবেন, লেখার পর এখান থেকে জাস্ট সাজে ট্যাপ করবেন। তো এখান থেকে সাজে ট্যাপ করলাম, এটা কিন্তু দেখতে পাচ্ছেন বসে গেল। তো ধরো এইভাবে আপনি কিন্তু এখান থেকে আবার দেখে দিচ্ছি, এখানে জাস্ট সাজে ট্যাপ করবেন, এভাবে কিন্তু বসে যাবে। এভাবে কিন্তু আবার 500 কিওয়ার্ড কিন্তু আবার আপনি বসাতে পারবেন। তো বন্ধুরা আপনি কি করবেন, আপনি কিন্তু এখান থেকে 10-12টা কিওয়ার্ড কিন্তু 500টা কিওয়ার্ড এখান থেকে লিখিয়ে দিবেন। ধরুন আপনার ভিডিও রিলেটেড, আপনার ব্লগ চ্যানেলে নিউ ব্লগ ভিডিও, তারপরে এখান থেকে আপডেট ব্লগ ভিডিও, তারপরে এখান থেকে মানে বিভিন্ন কিন্তু ক্যাটাগরি আপনি ভিডিও সম্পর্কে লিখবেন। কিন্তু আপনি যদি ফানি চ্যানেল হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ফানি কিছু লেখার চেষ্টা করবেন, ফানি ভিডিও কিংবা ফানি এন্টারটেনমেন্ট ভিডিও, এসব ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। এভাবে আপনি 500 ওয়ার্ড কিন্তু লিখে দিবেন। তো বন্ধুরা যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট 2টি ওয়ার্ড লিখে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং ট্যাপ করবেন। তো অ্যাডভান্স সেটিং ট্যাপ করার পরে এখান থেকে এই চ্যানেলটি আপনি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন না বড় মানুষের জন্য বানাচ্ছেন। তো বন্ধুরা যেহেতু আমি এটা ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি না, তার জন্য জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়েস নো থাকবে, জাস্ট আমি এখান থেকে নো করে দিচ্ছি। যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি না, মানে 18 বছর উপরে বয়স মানুষের জন্য বানাচ্ছি, জাস্ট এখান থেকে নো করে দিলাম। আপনি অবশ্যই যদি আপনার
কারেন্ট টাইপের ভিডিও তাহলে অবশ্যই এখান থেকে ইউজ করে দিবেন। তো আমি এখান থেকে নো করে দিচ্ছি। তো নো করে দেওয়ার পরে এখান থেকে বন্ধুরা আবার সেভ করবেন। তো আমি এখান থেকে আবার সেভ করে দিচ্ছি। তো বন্ধুরা আবার সেট করে দিলাম। সেভ করার পরে এখান থেকে কি করবেন, এখান থেকে আবার সেটিংয়ে চলে যাবেন। দেখতেছে পাশে সেটিং আছে, কর্নারে সেটিং ট্যাপ করবেন। তো সেটিং ট্যাপ করলাম। তো বন্ধুরা আপনাকে সেটিংয়ে ট্যাপ করবেন, তারপরে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আবার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপরে কি করবেন, এখান থেকে দেখছেন আপলোড ডিপোজ, সেই 3 নাম্বার যে অপশন আপলোড ডিপোজে ট্যাপ করে দিবেন। তো আপলোড ডিপোজে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু করে কাজ করতে হবে। তো বন্ধুরা এখান থেকে চাইলে কিন্তু আপনি 500 কিওয়ার্ড লিখতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু কিওয়ার্ডে কিন্তু মেন, মানে এখান থেকে আপনার টাইটেল এটা বা ভিডিও সম্পর্কে কিছু টাইটেল লিখতে পারেন। এখানে কিন্তু 100 টাইটেল হতে হবে। তো আপনারা যেহেতু কিছু লিখতে যাচ্ছেন অবশ্যই লিখে দিবেন। ডিসক্রিপশন চাইলে আপনি কিছু অ্যাড করতে পারেন, আপনি বাকি লিখতে পারেন যে আমি নতুন চ্যানেল আমাকে সাপোর্ট করেন, হ্যান্ড ভিডিও সেই সব চাইলে কিন্তু আপনি লিখতে পারবেন। তো বন্ধুরা জাস্ট আমি এটা কিন্তু বেসিক ইনফোর কাজ, আপনি কিন্তু লিখে এখান থেকে সার্চ করে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, আবার অ্যাডভান্স সেটিং চলে আসবেন। তারপরে এখান থেকে প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং হলো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি কি, এই মধ্যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটু ট্যাপ করবেন। আমি জাস্ট ট্যাপ করে দিলাম। এখন আমরা ভিডিও যে রিলেটিভ, মানে আপনার ভিডিও যে রিলেটিভ সেই রিলেটিভ কিন্তু ক্যাটাগরি দিতে হবে। তো বন্ধুরা যেহেতু আমার ব্লগ ভিডিও, আমি কিন্তু এখান থেকে দেখতে পিপল অ্যান্ড ব্লগ দেবো। আপনি যদি ফানি ভিডিও তাহলে কমেডি দিতে পারবেন, কিংবা এন্টারটেনমেন্ট দিতে পারবেন। তো যদি আপনার এখান থেকে টেক ভিডিও হয় তাহলে এখানে সায়েন্স আর টেকনোলজি দিবেন। তো বন্ধুরা আমি যেহেতু ব্লগ ভিডিও দেবো, কিংবা যদি মিউজিক ভিডিও, গেম ভিডিও দেখতে পাচ্ছেন, গেমিং আছে, মিউজিক আছে, আপনার যে রিলেটিভ ভিডিও সেই রিলেটিভ কিন্তু এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিবেন। তো বন্ধুরা যেহেতু আমার ব্লগ ভিডিও তার জন্য আমাদের দেখতে পাচ্ছেন ব্লগ পিপল অ্যান্ড ব্লগটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কিন্তু এটা কিন্তু কমেন্ট বক্স অবশ্যই অন রাখবেন। তারপরে এখানে কিন্তু অত ভেরি ইম্পর্টেন্ট না, এসব না করলে কিন্তু প্রবলেম হবে না। জাস্ট আমি এখান থেকে সেভ করে দিচ্ছি বন্ধুরা, আপনি কিন্তু এখান থেকে সেভ করে দিবেন। তো বন্ধুরা কিন্তু আমি 4টা ধাপে কিন্তু আমি আপনাদের A to Z কিন্তু আমি শিখালাম। প্রথমে আমি শিখাইছি কি, প্রথমে আপনার সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলের জন্য জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তারপরে আমি আপনাদের নাম, টাইটেল, ডিসক্রিপশন, লোগো সেটাকে শিখাইছি। তারপরটা 3 নাম্বারটা শিখাইছি আপনাকে আমরা ভেরিফাই করবেন, সেটাও শিখাইছি, যাতে আপনি থাম্বনেল লাইভ করতে পারেন, বড় লং ভিডিও আপলোড করতে পারেন। তারপরে কিন্তু A to Z কিন্তু আমি সেটিং করে শিখিয়ে দিলাম। তো বন্ধুরা জাস্ট আমি এখান থেকে বেরো আসছি। বেরো আসার পরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ঢুকবো, দেখবো আমার ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে কিনা। তো জাস্ট আমি এখান থেকে ইউটিউব ঢুকছে, আমি দেখবো আমার ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে কিনা। জাস্ট এখান থেকে ঢুকলাম। ইউটিউব ভিউ চ্যানেল ঢোকার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমার ইউটিউবটি চলে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে যদি আপনি তাহলে এখান থেকেও আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, কিংবা আপনি প্লাস আইকনের উপর ট্যাপ করে কিন্তু আপনি এখান থেকে ফাইল থেকে আপনি কিন্তু আপলোড কিন্তু করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে, ওই জন্য কিন্তু আমি আপনাদের 4টি ধাপে শিখালাম, যাতে আপনি সহজে সবাই শিখতে পারেন, কারো কাছে না যেতে হয়, এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু খুব সহজে একটা সঠিক নিয়মে 2025 সালে একটা ইউটিউব চ্যানেল আপনি নিজেই খুলতে পারবেন। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখতে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই বন্ধু-বান্ধব শেয়ার করবেন, যারা পারে তারা কিন্তু দেখে ইউটিউব চ্যানেল খোলা শিখে যাবে খুব সহজেই। আর যারা ফেসবুক পেজে অবশ্যই বেশি শেয়ার করবেন। ভিডিওটি কিন্তু অনেক কষ্ট হয় বানাতে, অবশ্যই কিন্তু আমরা লাইক করে মোটিভেট করবেন বন্ধুরা। তো বন্ধুরা আমি আবারও বলছি, আমার ছোট চ্যানেল ভিডিও দেখতে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।